একটা বৃষ্টি ভেজা রাত, একজন একলা হেঁটে যাওয়া মেয়ে, তারপর নিস্তবতা। দক্ষিণ কোরিয়ার হোয়াসিং শহরে লুকিয়ে ছিল অন্ধকারে একজন পিশাচ। 5 বছর ধরে সে একে একে হত্যা করেছে 10 জন নারীকে। 3 দশক চলে যায়, তারপরেও কেউ জানতো না সে কে ছিল। আজকে আমি আপনাদেরকে বলবো সেই সত্যিকারের ভয়ঙ্কর কাহিনী, মেমোরিজ অফ মার্ডার সিনেমার পেছনের সত্যি ঘটনা। 15 সেপ্টেম্বর 1986, 71 বছরের একজন মহিলাকে পাওয়া যায় এবং শ্বাসরুদ্ধ অবস্থায়। সবার ধারণা ছিল এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ঠিক 1 সপ্তাহ পরে আরেক হয়। এবার 25 বছরের একজন মেয়ে। এভাবে শুধু 1986 সালে 5 জন নারীকে করা হয়। সবগুলোর ভিতরে কিছু সিমিলারিটিস ছিল। করা হয়, গলায় ফাঁস দেওয়া হয় একটি কাপড় দিয়ে এবং বডিগুলো পাওয়া যায় ধান ক্ষেতের ভিতরে। কিন্তু কেউ জানতো না এটা আসলে কে। পুলিশ কিছু অদ্ভুত মিল খুঁজে পায়। ঘটনাগুলো সব ঘটে বৃষ্টির রাতে। অনেক ভিকটিম পরেছিল লাল রঙের কাপড় এবং তাদের গলায় যে ফাঁস দেওয়া হতো সেটা দেওয়া হতো মেয়েদের যে পরনে আন্ডারওয়্যার ছিল সেগুলো দিয়ে। প্রতিবার আগে বাজত একটি গান, যেটার নাম ছিল স্যাড লেটার। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে নারীরা রাতের বেলা বের হতো না। ছেলেরা তাদের স্ত্রী এবং বোনদের পাহারা দিত। হোয়াসিয়ং এক আতঙ্কের শহরে পরিণত হয়েছিল। এই কেসকে বলা হয় কোরিয়ার সবচেয়ে বড় পুলিশ তদন্ত কেস। 20 লাখের বেশি পুলিশ অফিসার এই কেসের সাথে জড়িত ছিল। 21,000 জনকে এই কেসের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়। চুল, ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ কোনো কিছুতেই মিল পাওয়া যায় না। একজন মানসিকভাবে দুর্বল ব্যক্তি যার নাম ছিল ইয়ন সাংহো স্বীকারোক্তি দেয়, কিন্তু সে পরে স্বীকার করে যে পুলিশ তার কাছে জোর করে স্বীকারোক্তি নিয়েছে। সে 20 বছর জেল খাটে একটা অপরাধের জন্য যেটা সে করেনি। 2003 সালে পরিচালক বান জুং হো নির্মাণ করেন মেমোরিজ অফ। এটা শুধু একটি বিনোদন ছিল না, এটি এমন একটি মুভি ছিল যেটা কোরিয়ার অনেক ডার্ক একটা চ্যাপ্টার প্রতিফলন করেছে। সিনেমাতে 2 জন গোয়েন্দা থাকে। একজন ছিল যে নিজের মতো করে কেসটাকে সাজাচ্ছিল, আরেকজন ছিল যে নিয়ম অনুযায়ী সব কিছু পালন করছিল। এই মুভিতে কিছু জিনিস প্রকাশ পায়, যেরকম পুলিশ কিভাবে তাদের দায়িত্বটা পালন করছিল না, কিভাবে মানুষের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষের হতাশা। সিনেমার লাস্টে এরকম একটা সিন দেখানো হয় যেখানে সেই গোয়েন্দা নিজে ক্যামেরার দিকে তাকিয়ে বলে যে খুনি হয়তো এই দৃশ্য দেখছে, যেটাতে বোঝানো হয় যে যে করেছে সে কখনো ধরা পড়েনি, সে হয়তো এখনও আমাদের মাঝে বেঁচে আছে। 2019 সালে এই মডার্ন ডিএনএ টেস্টিং অ্যাবিলিটির দ্বারা কিছু জিনিস সবার কাছে ক্লিয়ার হয়ে যায়। একটা ক্রাইম সিন থেকে এরকম ডিএনএ পাওয়া যায় যা একজনের সাথে ম্যাচ খায়, আর সেই ম্যাচ খাওয়া ব্যক্তির নাম ছিল লি চুন জে। যখন এই ম্যাচটি পাওয়া যায় তখন সেই লোকটি ছিল কারাগারে। সে যেই জন্য কারাগারে ছিল সেটার রিজন ছিল সে একজন পরিবারের মেম্বারের মধ্যে একজনকে করে। আর জিজ্ঞাসাবাদের পরে জানা যায় লি চুন তার জীবনে এরকম 14 জনের সেমভাবে করেছে। হোয়াসিং শহরে এরকমভাবে যতগুলি কেস হয়েছে, যতগুলি ইনসিডেন্ট হয়েছে, সবগুলির পিছনে সেই দায়ী ছিল। কিন্তু কষ্টের ব্যাপারটা হচ্ছে আইনের সীমাবদ্ধতার কারণে এই কেসটিকে স্ট্যাটুট অফ লিমিটেশনস এর বাইরে ধরা হয়। আর এই রিজনের জন্য সে তার লাইফে যতগুলি ক্রাইম করেছে তার শাস্তি সে পায় না। 2022 সালে যাকে ভুলভাবে বিচার করা হয়েছিল ইয়ান সাং ওকে ছেড়ে দেওয়া হয়, তাকে নির্দোষ ঘোষণা করা হয় এবং সরকার নিজে প্রকাশ্যে ক্ষমা চায়। হোয়াসিংয়ের এই যে সিরিয়াল কিলিং হয়েছে এটি শুধু একটি ইনসিডেন্ট না, এটি ছিল একটি জাতির আতঙ্ক, পুলিশের ব্যর্থতা এবং একটি জাতির ন্যায় বিচার পাওয়ার চেষ্টা। বিচার এসেছে তবে দেরিতে, এবং অনেকের জন্য হয়তো কখনোই বিচার আসেনি। এটি ছিল মেমোরিজ অফ এর পিছনের সত্যি গল্প। এখন আমরা জানবো এই কেসের ব্যাপারে কিছু আননোন ফ্যাক্টস। লি চোন জে আসলে এইসব সবগুলো ইনসিডেন্ট যেখানে ঘটেছে সবগুলোর আশেপাশেই থাকতো, তার বাসা ছিল আশেপাশেই। ডিএনএ যে ম্যাচটা খায় 33 বছর পরে, সেটাও আসলে অ্যাক্সিডেন্টালি ম্যাচ খেয়েছে। তারা অন্য একটা কেসের জন্য ডিএনএ ম্যাচ করার চেষ্টা করছিল। ওই সময় ভুলক্রমে এই মেমোরিজ অফ কেসের সলিউশনটা চলে আসে। 14 জনে করার পরেও কোরিয়ান লয়ের নিয়ম ছিল এর জন্য মাত্র 15 বছরের জেল, সেই জন্য তার প্রপার শাস্তিটা পায়নি। মেমোরিজ অফ মুভিটার কারণে অনেকে বলে এই কেসটা আবার সবার সামনে আসে, সবাই আবার জানতে পারে আসল সত্যটা কি, অ্যান্ড ইভেনচুয়ালি কেসটা সলভ হয়। লি যখন তার মার্ডারের ব্যাপারে কথা বলে তখন তার ভিতরে কোনো কষ্ট দেখা যায় না। ইভেন পরে মেয়েদের ফিউনারালের সময় সে সেই ফিউনারালগুলোতে যেত জাস্ট দেখার জন্য মানুষ কিভাবে রিয়্যাক্ট করে। এবং স্যাড লেটার এই গানটা যখনই রেডিওতে প্লে হতো
প্লাস যদি বৃষ্টির ওয়েদার থাকতো তখনই এরকম কোনো একটা ইনসিডেন্ট বা কোনো একটা মার্ডার হতো। সো পুলিশ রেডিও স্টেশনগুলোতে কল করে বলতো স্যাড লেটারটা ছাড়তে, কারণ তারা কে ধরার চেষ্টা করছিল। সো এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং টুডেস ভিডিও। মেক শিওর টু ফলো মাই পেজ, মেক শিওর টু ফলো মি। I will see you guys in the next video.